আজকের হাদিসগুলো হচ্ছে দোয়া বিপদকে ঠেকিয়ে রাখা সম্পর্কে, খাবার খেয়ে শুকরিয়া আদায় সম্পর্কে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কাদের ছায়া রাখবেন এবং সন্দেহজনক কথাবার্তা বলে অশান্তি করার ব্যাপারে হাদিস যা বলে। তাহলে এই আলোচনাগুলো শুনতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমলগুলো আজকে শুরু করছি। প্রত্যেকটা আমল গুরুত্বপূর্ণ এই দুনিয়ার জন্য এবং পরকালের জন্য। তাহলে প্রথম আমলটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া বিপদকে ঠেকিয়ে রাখে এবং তকদিরে যা নির্ধারিত হয়েছে সেটাকেও পরিবর্তন করতে পারে। তাহলে আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি, কিন্তু দোয়া চাইতে হবে। যদি আপনার জন্য এটা উত্তম মনে হয় তাহলে আল্লাহ তাআলা দিবেন, যদি উত্তম না মনে হয় করেন আল্লাহ তাআলা তা দিবেন না, হয়তো এর চেয়ে ভালো কিছু দিবেন। তাই দোয়া করতে ভুলবেন না। পরের আমলটা হচ্ছে অন্যকে নিয়ে সমালোচনা করা নিয়ে। কাউকে নিয়ে আলোচনা করা যতটা সহজ, তার জায়গা দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। তাই ইসলাম অনুযায়ী, হাদিস অনুযায়ী আপনারা নিজের মুখকে সংযত রাখবেন এবং অন্যকে নিয়ে সমালোচনা থেকে দূরে থাকবেন। তাহলে নিজের জন্য ভালো, সকলের জন্য ভালো। এরপরের আমল হচ্ছে খাবার খেয়ে শুকরিয়া আদায় করা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী ব্যক্তি ধৈর্যশীল ও রোজাদারদের সমান মর্যাদা লাভ করবে অথবা সমান মর্যাদাশীল হবে। তাই খাবার খেয়ে অনেকে শুকরিয়া আদায় করেন না, খাবার খারাপ হলেও। তাই ভালো খারাপ সবকিছু আপনার রিজিকে যা আছে তা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, তাহলে আল্লাহ তাআলা বরকত দান করবে। পরের আমলটা হচ্ছে দান নিয়ে। কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায় আমাকে যদি আমার আমলনামায় না দেওয়া হতো এবং আমি যদি না জানতাম আমার হিসাব কি, হায় আমার মৃত্যু যদি শেষ হতো, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলবেন, তাকে ধরো, তার গলায় বেড়ি পড়াও, তারপর তাকে জ্বলন্ত আগুনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মৃত্যুর পর কত কিছু নিয়ে আফসোস হবে, কিন্তু সেটা শুধু আফসোস হবে, এই দুনিয়াতে কিছু করার সুযোগ আর থাকবে না। তাই সময় থাকতে আপনার ধন সম্পদের যাকাত দিন, তারপরে গরিব দুঃখীদের সাহায্য করুন, যতটুকু আছে আল্লাহর রাস্তায় ব্যয় করুন এবং আল্লাহর পথে চলুন, নেক পথে চলুন, সৎ পথে চলুন। তা নেক সন্তান যেন হয় সেই অনুযায়ী সন্তান লালন পালন করুন। এরপরের আমলটা হচ্ছে অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, কারণ এটা হচ্ছে পরকালের জন্য আমানত, গুপ্ত ধন। পরের হাদিসটি হচ্ছে সন্দেহ নিয়ে করে কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সন্দেহযুক্ত কথা ও কর্ম ছেড়ে যাতে সন্দেহ নেই সেদিকে ফিরে যাও। নিশ্চয় সত্য প্রশান্তির নাম এবং মিথ্যা সন্দেহ ও অশান্তির নাম। আজকাল আমরা প্রায় স্ত্রীরা এই সমস্ত করে থাকি, বিশেষ করে জানি না পুরুষরা করে কিনা, তবে স্ত্রীরা একটু বেশি করে, তাদের স্বামীকে নিয়ে অশান্তি করে, তাদেরকে সন্দেহ করে। আবার দেখা যায় প্রতিবেশী অনেকে আছে আন্দাজি কথাবার্তা বলে, সন্দেহ করে, তা এগুলা নিয়ে আরো বেশি অশান্তি করে। দেখা যায় অন্য কারো কাছে বলে, সে গিয়ে অন্য কারো কাছে বলে, তো এগুলা হচ্ছে সন্দেহমূলক কথাবার্তা। তাই যে অশান্তি থেকে দূরে থাকার জন্য আপনারা এগুলা থেকে হেফাজত করবেন নিজেকে। পরবর্তী হাদিস হচ্ছে কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষের জন্য কি থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে তাদের মধ্যে রয়েছে ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তার 2 চোখে আল্লাহর ভয়ে ভালোবাসায় অশ্রুসিক্ত হয়। সে ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ছায়া দিবেন। পরবর্তী হাদিস হলো ফরজ নামাজের পর কি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজের বিকল্প কোনো নামাজ নেই। সব আমল
তো হয়, তাছাড়া মনের ইচ্ছা পূরণ হয়, আল্লাহকে সন্তুষ্ট করা যায়। নির্জনে আল্লাহ তাআলা গভীর রাতে ৭ আসমানের নিচে এসে নেমে তার বান্দা কি করে, তার বান্দা কিছু চায় কিনা আল্লাহ তাআলা তা দেখেন। তাই তখন যদি কোনো বান্দা চান কিছু, তাহলে তার ভাগ্য পরিবর্তন করে হলেও আল্লাহ তাআলা তাকে সেটাই দান করে যা সে চায়। অথবা আল্লাহর সন্তুষ্টির জন্যই আমল করলে আল্লাহ তাআলা খুশি হন এবং পরকালের জন্য আপনার জন্য ভালো হবে।